শুধু শুনবে, কেমন? সবাই ক্যামেরা গুলো চালু করে দাও, মাহাদি ক্যামেরা চালু করে দাও। ঠিক আছে, সবাই ক্যামেরা চালু করে দাও। আচ্ছা, আজকে আমাদের মূল বিষয় হলো গিয়ে তোমার কোরবানি। তোমাদের মধ্যে তোমরা কি জানো আমরা কোরবানি কেন করে থাকি? কেন করে থাকে? কেন? এটা কেউ জানে না? কেউ জানে? দেখি তো, হাত উঠান তো কে জানে যে আমরা আসলে কেন কোরবানি করে থাকি। কোরবানি কোরবানি করার উদ্দেশ্য কি? এই কোরবানি দ্বারা আমরা কাকে স্মরণ করে থাকি? কেউ বলতে পারবে? হুম? কেউ জানে? এটা তোমরা জানতে চাও? সবাই জানতে চায়? কে কে জানতে চায়? হাত উঠান তো, এভাবে হাত উঠান তো দেখি তো, কে কে জানতে চায় আজকের এই কাহিনী, মানে এই কোরবানি কেন করে থাকি এবং কোরবানির মাধ্যমে আমরা কাকে স্মরণ করি, এইটা কে জানতে চায়? কারা কারা জানতে চায়, সব একটু হাত উঠান, আমি একটু দেখি। হ্যাঁ, মাশাল্লাহ মাশাল্লাহ, তার মানে সবাই জানতে চায়, তাই না? আচ্ছা, ঠিক আছে। তো আমরা আমরা এখন মানে বিষয়ে আমরা জানবো, ঠিক আছে? আমরা আজকে জানবো যে কোরবানি কেন করা হয়, এবং কোরবানির মাধ্যমে আমরা কাকে স্মরণ করে থাকি, এই বিষয়ে আমরা আজকে বিস্তারিত জানবো, কেমন? এবং এই ঘটনাটা আমরা শুনবো যে কোরবানি কোথা থেকে এসেছে, কিভাবে এসেছে। এই দেখো, একটা কেমন একটা কোরবানি করার যে বিষয়টা, এটা কেমন একটা আনন্দের বিষয় না? যেমন আমরা এটা গরু কিনে আনি, ঠিক আছে, বা একটা ছাগল ছাগল কিনে আনি হাট থেকে, তারপরে এইটাকে খাওয়ায়া পড়ায়া, এটার 2 দিন, একদিন 2 দিন রাখো, রাখে এটা গোসল করাও, খাওয়াও। এরপরে যেদিন কোরবানি যেদিন জবাই দেয়, ওই দিন তোমাদের কাছে কষ্ট লাগে না? এটা দিতে, এটাকে কি মন চায় না? কাটতে মন চায় না, তাই না? খারাপ লাগে না যে গরুটা কাইটা ফেলবে? হ্যাঁ, এটা একটু খারাপ লাগে, তাই না? একটু ওটার ভিতরে একটা ভালোবাসা তৈরি হয়ে যায় যে এটাকে এতদিন পাললাম, এটাকে এতদিন ই করলাম, আদর করলাম, এখন এটাকে জবাই করবে, এটা একটা ভালোবাসা তৈরি হয়ে যায় এটার প্রতি, তাই না? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, তাহলে এই যে আশ্চর্য বিষয়টা, আল্লাহ তাআলা কেন এমন আদেশ দিলেন যে একটা গরুকে আনতে হবে, একটা পশুকে আনতে হবে, আইনে এটাকে জবাই করতে হবে, এই বিষয়ে আমরা আজকে জানবো। আর এটা কোথা থেকে আসলো, ঠিক আছে, এই বিষয়ে আমরা আজকে জানবো। ঠিক আছে, সবাই মনোযোগ দিয়ে বসেন। এখন আমরা আমাদের ঘটনা শুরু করব একদম শুরু থেকে, ঠিক আছে, যে কোরবানি কোথা থেকে আসলো। এই কোরবানির এই যে আদেশ, এই যে ঘটনা, কোরবানির যে আদেশটা, এই আদেশটা আল্লাহ তাআলা সরাসরি দিয়েছেন। কাকে দিয়েছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হলেন আমাদের মুসলিম জাতির পিতা। মুসলিম জাতির পিতা। আমরা জাতি হিসাবে আমরা হলাম মুসলমান, ঠিক আছে? পুরো পৃথিবীতে যত মুসলমান আছে সবাই হলো এক জাতির, মানে তাদের জাত কি? মুসলমান, তারা জাতে মুসলমান, ঠিক আছে? তো এই আমাদের মুসলিম জাতির পিতা, মুসলিম জাতির পিতা বলা হয় হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে, ঠিক আছে? তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একটা মাত্র ছেলে, সর্বপ্রথম একটা মাত্র ছেলে ছিল, ঠিক আছে? প্রথমে একটা মাত্র ছেলে ছিল, যার নাম ছিল ইসমাইল আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বড় পুত্র, ঠিক আছে, যার নাম ছিল ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তোমার অনেক বৃদ্ধ বয়সে আর কি এই ইসমাইল আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অনেক বৃদ্ধ বয়সে, বৃদ্ধ বয়স বলতে তোমার বয়স তখন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স তখন তখন প্রায় তোমার 80 বা 80 প্লাস এমন সময়, বা আরো অধিক। কেউ কেউ বলতেছে যে আরো অধিক। তো তখন নাকি তোমার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছে। এই বৃদ্ধ বয়সে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছে। তো হযরত ইসমাইল আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছে, সরি, ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে হযরত ইসমাইল আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে অনেক ভালোবাসতেন, কারণ ওনার বৃদ্ধ বয়সের ছেলে। সাধারণত তো আমাদের সবাইকেই তো আমাদের বাবা মা ভালোবাসে, তাই না? সাফায়েতকেও তো তো বাবা মা ভালোবাসে, মাবিয়া জান্নাত, তারপর মাহাদি। হ্যাঁ, আমাকেও আমার আব্বু আম্মু অনেক ভালোবাসে, ঠিক আছে? তো আমরা যারা আছি এখানে সবাইকেই কিন্তু সবার আব্বু আম্মু অনেক ভালোবাসে। আর তার মধ্যে যদি এক বাবার এক ছেলে হয় বা এক মেয়ে হয়, তাহলে তো কোনো কথাই নেই। আর যদি একটা সন্তান হয় তাহলে তো আরো বেশি, বুঝো নাই? তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে হযরত ইসমাইল আলাইহিস সালামকে অনেক বেশি ভালোবাসতেন। মানে একদম কি বলে, অনেক আল্লাহ তাআলা আর কি কি ওনাকে অনেক কষ্টের পরে এই বাচ্চা দিয়েছিলেন, সন্তান দিয়েছিলেন। হযরত ইসমাইল আলাইহিস সালামকে দিয়েছিলেন, মানে উনি 80 বছর 90 বছর আল্লাহর কাছে চাইতে 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 এই শেষ বয়সে আইসা আল্লাহ তাআলা তাকে একটা সন্তান দিলেন, যার নাম হযরত ইসমাইল আলাইহিস সালাম। এই হযরত ইসমাইল আলাইহিস সালামও কি ভবিষ্যতে গিয়ে নবী হয়েছিলেন, ঠিক আছে? তিনি একজন নবী ছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল আলাইহিস সালাম একজন নবী ছিলেন, ঠিক আছে?
তো আহ তো প্রথম যখন ইসমাইল আলাইহিস সালাম হলেন, হওয়ার পর তো ইব্রাহিম আলাইহিস সালাম অনেক খুশি, এই বাচ্চাকে অনেক আদর করে, অনেক করে। তো ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে ইব্রাহিম আলাইহিস সালাম অনেক পরীক্ষা দিয়েছেন, অনেক অনেক অসংখ্য অগণিত পরীক্ষা দিয়েছে আল্লাহ তাআলা, তাকে অনেক পরীক্ষা নিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে অনেক সম্মানিতও করেছে। পুরো পৃথিবীর মধ্যে যত, মনে করো এখন এখন পুরো পৃথিবীর ভিতরে অনেক মুসলমান, লক্ষ লক্ষ, মিলিয়ন মিলিয়নের উপরে মুসলমান, ঠিক আছে? সমস্ত মুসলমানের, মুসলিম জাতির পিতা হলো গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম। তো এই যে সম্মান ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দিলেন, এবং কি আমরা যখন দুরূদ শরীফ পড়ি, দুরূদ শরীফের মধ্যে কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের নাম আছে, ঠিক আছে? আমাদের নবীকে যে দুরূদ শরীফ দেওয়া হয়েছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে দুরূদ শরীফ দিয়েছে, দেওয়া হয়েছে, এই দুরূদ শরীফের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের নাম দিয়ে দিয়েছে আল্লাহ তাআলা। কারণ উনি অনেক ভালোবাসতেন ইব্রাহিম আলাইহিস সালামকে। ইব্রাহিম আলাইহিস সালাম অনেক পরীক্ষা দিয়েছেন, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের অনেক পরীক্ষা নিয়েছে, একটা একটা করে অনেক পরীক্ষা নিয়েছে, এবং আলহামদুলিল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ করেছে এবং পাশ করেছে, ঠিক আছে? তো আল্লাহ তাআলা যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আরেকটা পরীক্ষা নেওয়ার চিন্তা ভাবনা করলেন, সেই পরীক্ষাটা হলো কি, যে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন দেখালেন। একদিন রাতে ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমাচ্ছিলেন, তখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন দেখালেন যে আহ ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে জবাই করতেছে, ঠিক আছে? তার ছেলেকে জবাই করতেছে, মানে যে কোরবানি দিতেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে এই স্বপ্ন দেখানোর পর আল্লাহ তাআলা এই স্বপ্ন দেখালেন যে সে তার সন্তানকে কোরবানি করতেছে, জবাই করতেছে। তখন তো ইব্রাহিম আলাইহিস সালামের মাথা নষ্ট হয়ে গেল, কিরে, আমার একটা মাত্র সন্তান, এত আদরের সন্তান, আমি তাকে কোরবানি দিব, আমি তাকে জবাই করে ফেলবো, আল্লাহ তাআলা এটা কেন দেখাইলো আমাকে, ঠিক আছে? তো কেউ কেউ বলে যে এইভাবে তিনবার স্বপ্ন দেখানো হয়েছে। প্রথমবার ইব্রাহিম আলাইহিস সালাম এটা বুঝতে পারে নাই যে এটা কেন দেখাচ্ছে, উনি ভাবছে হয়তো বা এটা মানে শয়তান দেখাইছে। অনেক স্বপ্ন কি হয়, শয়তানে দেখায়, বা অনেক এমনিতেই দেখে আর কি, মানুষ এরকম অনেক স্বপ্ন আছে। তবে নবীদের যে স্বপ্নগুলো, এগুলো আসলে শয়তান দেখাইতে পারে না, নবীদের স্বপ্নগুলো আল্লাহ তাআলার আদেশ হয়। নবীরা যে স্বপ্নে যা দেখতেন, এগুলো আল্লাহ তাআলার আদেশ ছিল, ঠিক আছে? আল্লাহ তাআলা যা আদেশ করতো এগুলোই তারা স্বপ্নে দেখতো। তো যখন উনি প্রথমবার দেখলেন, তখন উনি কনফিউজ ছিলেন যে আমার একটা মাত্র সন্তান, আমি ওরে কোরবানি দিয়ে দিব। তবে কোরআন শরীফে আসছে এইভাবে যে উনি এই প্রথমবার যখন স্বপ্নে দেখাইছে, তখন উনি বুঝে ফেলছে যে আল্লাহ তাআলা আমার সন্তানকে কোরবানি দেওয়ার আদেশ করতেছে। তো তিনি গেলেন কার কাছে? ইসমাইল আলাইহিস সালামের কাছে গেলেন। তিনি ইসমাইল আলাইহিস সালামের কাছে গিয়ে বললেন, আচ্ছা, তিনি ইসমাইল আলাইহিস সালামের কাছে গিয়ে বললেন যে হে ইসমাইল, আল্লাহ তাআলা আমাকে স্বপ্ন দেখিয়েছে, বা আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছে তোমাকে কোরবানি করার জন্য, তোমাকে কোরবানি করার জন্য আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছে। এই কথা বলার পর আমরা যদি হইতাম, আমি যদি হইতাম, তাহলে আমি কি বলতাম? যে হেই, আপনি এটা কি বলেন, আমাকে জবাই করে ফেলুন, আমি আপনার একমাত্র ছেলে, হ্যাঁ? এভাবে বলতাম না? ফারহান কি বলতা? ফারহান, তোমার আব্বু যে আসলে তোমাকে বলে যে ফারহান তোমাকে জবাই করার আদেশ দিছে, তুমি কি বলবা? আমি কত আদরে ছিলাম, আমাকে জবাই দিয়ে দিবা? হ্যাঁ, এই যে আমরা সবাই কিন্তু প্রশ্ন করতাম যে এই, আমি এত আদরের ছেলে, আমি, তুমি আমাকে জবাই করে দিবা? সবাই কিন্তু এটা প্রশ্ন করতাম, তাই না? কিন্তু ইসমাইল আলাইহিস সালাম কিন্তু তেমন ছিল না। কারণ ইসমাইল আলাইহিস সালাম ভবিষ্যতের নবী ছিলেন। তিনি কি বলছেন? যে হে হে তিনি ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছে, হে আমার পিতা, আপনাকে যদি আল্লাহ তাআলা আদেশ করে থাকে, আপনাকে যদি আল্লাহ তাআলা এই আদেশ করে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই আপনি আল্লাহ তাআলা আদেশ পূরণ করুন, ঠিক আছে? আপনি অন্য কোনো চিন্তা করবেন না, আপনি এই আদেশ পালন করুন, আমাকে অবশ্যই আপনার সাথে পাবেন। কি বলছে? আমাকে অবশ্যই আপনার সাথে পাবেন, মানে অবাক করা বিষয় না? হ্যাঁ, শরীর পুরো ঝিম ধরে যাওয়ার মতো একটা বিষয়, যে ইব্রাহিম আলাইহিস সালাম আইসা ইসমাইল আলাইহিস সালামকে বলতেছে যে আল্লাহ তাআলা বলছে তোমাকে জবাই করতে, আর সে কোনো প্রশ্ন করে নাই, ইসমাইল আলাইহিস সালাম সে কোনো প্রশ্ন করে নাই, প্রশ্ন না করে সাথে সাথে উত্তর দিয়ে দিয়েছে, যদি আল্লাহ তাআলা আপনাকে এই আদেশ করে থাকে, তাহলে আপনি আপনার আদেশ, আপনি আল্লাহ তাআলা আদেশ পূরণ করুন, আমাকে আপনার সাথে পাবেন। অথচ দেখো, আমরা যদি হইতাম, আমরা অবশ্যই আমার আমার বাবাকে প্রশ্ন করে বসতাম যে আপনি এটা কোনো কথা বললেন? হ্যাঁ, আমি আপনার একমাত্র ছেলে, আপনি আমাকে জবাই করে ফেলবেন? হ্যাঁ, এরকম এরকম কিন্তু হইতো বিষয়গুলো, ঠিক আছে? আমরা কিন্তু সাথে সাথে আমার বাবা আমাকে প্রশ্ন করে বসতাম। কিন্তু উনি প্রশ্ন করে নাই, উনি এতটা বাধ্য ছিল, এবং উনি, বাবা আমার এত বাধ্য ছিল, বাধ্য সন্তান ছিল, কারণ উনি জানেন যে আমার বাবা আমাকে এত আদর করে, আমার বাবা কখনো আমার খারাপ চাইবে না। যদি এইটা আমার বাবা, আমার বাবাকে যদি আল্লাহ তাআলা এটা আদেশ করে থাকে, এবং আমার প্রতিপালক যদি এটা আমার বাবাকে আদেশ করে থাকে, তাহলে নিশ্চয়ই এটার মধ্যে এমন কোনো কল্যাণ আছে যে এর জন্য, যার জন্য আল্লাহ তাআলা এই আদেশ করেছে, ঠিক আছে? ওনার বিশ্বাস ছিল এমন, ওনার ঈমান এত মজবুত ছিল।
আচ্ছা, হ্যাঁ কোথায় জানাচ্ছিলাম যে হ্যাঁ, মানে উনি ইসমাইল আলাইসাল্লাম, ইসমাইল আলাইসাল্লামের ইমান এত মজবুত ছিল, আল্লাহ তাআলার প্রতি এত বিশ্বাস ছিল, তার বাবার প্রতি এত বিশ্বাস ছিল, ঠিক আছে, যে আমার আল্লাহ যদি আমার বাবাকে এই আদেশ করে থাকে, তাহলে অবশ্যই এখানে আমার কোনো কল্যাণ আছে, যে জন্য আমার আল্লাহ তাআলা আমার বাবাকে এই আদেশ করেছে, ঠিক আছে। তো এই ছিল তাদের ইমান। আর আমাদের ইমান কত দুর্বল, তাই না? আমরা, আমাদেরকে যদি এই সময় বলতো, আমরা হয়তো বা দিতাম দৌড়, দৌড় দিয়ে পালায় যেতাম, আমাকে আর খুঁজেই পাইতো না, সত্যি কথা। এই আদেশ যদি, এই আদেশ যদি আমার বাবার উপরে আসতো, আর আমার বাবা যদি আমাকে এই কথা বলতো, আমি এমন দৌড় দিতাম, আমাকে জীবনে খুঁজেই পাইতো না। হ্যাঁ, আমি পালায় যেতাম, ঠিক আছে। আহ আমি পালাই যেতাম, আমাকে আর খুঁজেই পাইতো না, ঠিক আছে। কিন্তু ইসমাইল আলাইহিস সালাম কি বলছে যে না, আমি আপনার সাথেই আছি, আপনি কোনো টেনশন করেন না। আপনাকে যদি আল্লাহ তাআলা আদেশ করে থাকে, তাহলে আপনি আপনার আদেশ পুরান, আপনি আপনার রবের আদেশ পালন করুন, আপনি আপনার প্রতিপালকের আদেশ পালন করুন, ঠিক আছে, আপনি কোনো টেনশন করবেন না, আমি আপনার সাথে আছি। তো যখন এই কথা বললো ইসমাইল আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম যখন এই কথা বললেন, তখন আহ ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীর কাছে গেলেন। স্ত্রীর কাছে গিয়ে তিনি সেম কথাটাই বললেন, যে আমি স্বপ্নে দেখেছি যে আমি স্বপ্নে দেখেছি যে আমি ইসমাইলকে কোরবানি করতেছি, জবাই করতেছি, এটা আমার আল্লাহ তাআলার আদেশ, এই আদেশ আমাকে পালন করতে হবে। তখন ইসমাইল আলাইহিস সালামের যে মা, সে তো মা ছিল, ঠিক আছে। সে মা না, মারা একটু নরম হয় দেখবা, মারা কিন্তু সন্তানের সহজে মনে করো ছাড়তে চায় না, ঠিক আছে। তো যদিও ইব্রাহিম আলাইহিস সালামের বিবির, ওনার কিছু করার ছিল না, উনি ইমানদার ছিলেন, খুবই ফরেজগার ছিলেন অবশ্যই, যেহেতু নবীর বিবি, তো নবীর ওয়াইফ যেহেতু, তো অবশ্যই তো সে ফরেজগার হবে এবং ভালো হবে। তো সে এটা মেনে নিছে, সে এটা মেনে নিছে, যেহেতু আমার রব আদেশ করছে, তো আমাদের এখানে কিচ্ছু করার নাই, আমার রবের আদেশ পালন করতে হবে। কিন্তু মেনে নিলেও কি হবে, সে তো একদিকে মা, তাই না? তার তো একটা বাচ্চার প্রতি একটা মায়া আছে অবশ্যই, যতই আল্লাহ তাআলার আদেশ হোক, তার তো খারাপ লাগবে, খারাপ লাগাটা তো তার থাকবেই। তো পরবর্তীতে তিনি এটা মেনে নেওয়ার পরও কি করলেন, মানে উনি কান্নাকাটি করতেছিলেন, বা একটু ওনার খারাপ লাগতেছিল বিষয়গুলো, যে আমি আমার বাচ্চাকে দিয়ে দিব, জবাই করে ফেলবে, এটা তো খারাপ লাগার বিষয়, তাই না? হ্যাঁ, হ্যাঁ, এই আর কি। তো এই যে ঘটনা, এরপরে কি হলো, এরপরে ঘটনা আসেন আমরা, এরপরে আহ এরপরে ঘটনা, তখন তারপরে তিনি গেলেন, আহ, বা যখন সবকিছু সবাই রাজি হয়ে গেল, যে ঠিক আছে, ইসমাইল আলাইহিস সালামের মাও বললেন আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, যেহেতু আল্লাহ তাআলা আদেশ করছে, আর তো কিছু করার নেই আমাদের এখানে। পরবর্তীতে উনি নিয়ে গেলেন ওনার ছেলেকে, ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে গেলেন এমন এক জায়গাতে, একদম নীরব পাহাড়ের এক ইতে পটভূমিতে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর ওইখানে তিনি ইব্রাহিম আলাইহিস সালামকে জবাই করার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছিলেন। তখন ইসমাইল আলাইহিস সালাম বললেন যে আপনি একটা কাজ করেন, আপনি আমাকে যখন জবাই করবেন বা কোরবানি দিবেন, তখন হয়তো আমার সহ্য হবে না, আমার খারাপ লাগবে। তো অবশ্যই, যেহেতু যখন গলায় ছুরি চালাবে, তখন তো অবশ্যই আমাদের খারাপ লাগার স্বাভাবিক, বা দেখা যায় হাত পা ছোড়াছুড়ি করবে, ঠিক আছে। তো হাত পা ছোড়াছুড়ি করতে গেলে তখন যদি মনে করো একটা অনীহা চলে আসে, তাহলে কি হবে, আল্লাহর আদেশ তাকে অমান্য করা হবে। তো ইসমাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার আদেশকে এত পরিমাণ মানতো, যে উনি বললেন যে আপনি একটা কাজ করেন, আপনি আমার হাত পা গুলো বেঁধে দেন, আপনি আমার হাত পা গুলো বেঁধে দেন, যাতে আমি নড়াচড়া করতে না পারি, যখন আমার গলাতে ছুরি চলবে, আমি যাতে ব্যথায় নড়াচড়া না করতে পারি, আমি যাতে উঠে দৌড় দিতে না পারি, ঠিক আছে, এমন যাতে না হয়। কারণ আমার আল্লাহ আদেশ করছে, এটা এটা আমাকে পালন করতে হবে, আর এটার ব্যাপারে যাতে কোনো রকম বাধা না আসে, ঠিক আছে, এটার ব্যাপারে যাতে কোনো রকম বাধা না আসে, এজন্য কি করলো, এজন্য উনি বললো যে আমার হাত পা বেঁধে দেন। তো এই সমস্ত ঘটনা যখন হচ্ছিল, তখন আরশে আজিমে, মানে আল্লাহ তাআলা যেখানে বসা, সেইখানে আবার আরেক ঘটনা ঘটতেছিল, ঠিক আছে। সেখানে আরেক ঘটনা কি ঘটতেছিল, সেইখানে আবার মনে করো তোমার আল্লাহ তাআলা তো আগের থেকেই প্ল্যানিং, যে আমি ইসমাইলকে তো কোরবানি করব না, কারণ ইসমাইল তো আগামীর নবী, ফিউচারের নবী, তাকে তো আর জবাই করা যাবে না। এইটা তো ইব্রাহিম আলাইহিস সালামের একটা পরীক্ষা ছিল মাত্র, ঠিক আছে। তো তখন আল্লাহ তাআলার প্ল্যানিং তো আগে থেকে, যে সে অন্য ব্যবস্থা করে রাখছে। কিন্তু ফেরেশতারা মনে করে এখানে তো মানে হয়ে গেছে, যে আয় হায়, ইসমাইলের তো জবাই করে দিতেছে, ফেরেশতারাও তারা জানে না যে আল্লাহ তাআলার প্ল্যানিং কি। যাই হোক, তো তখন ওইখানে জিবরিল আলাইহিস সালাম বারবার আল্লাহ তাআলার কাছে বলতেছে, আল্লাহ একটা কিছু করেন, করেন, ব্যবস্থা করেন। আল্লাহ তাআলা কিছু বলতেছে না, আল্লাহ তাআলা বলছে, দাঁড়াও, মানে ওয়েট করো, দেখতেছি বিষয়টা। পরবর্তীতে যখন ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন, ইসমাইল আলাইহিস সালামের গলায় ছুরি চালাইলেন। প্রথমবার যখন ছুরি চালালেন, কাটে না, ঠিক আছে। পরের বার যখন ছুরি চালালে চালাই দ্বিতীয়বার যখন ছুরি চালাইতেছেন, কাটে না। তৃতীয়বার যখন ছুরি চালাইলেন,
কাইটা গেছে, ঠিক আছে, কাইটা গেছে। আর তো মনে করে ইব্রাহিম আলাইহিস সালাম তো ভাবছে যে হ্যাঁ ইসমাইলের জবাই হয়ে গেছে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম যখন চোখ খুলে দেখেন যে ছুরির নিচে একটা দুম্বা, ছুরির নিচে কি একটা দুম্বা একটা জবাই হয়ে গেছে। এই দুম্বা কোথা থেকে আসলো? এই দুম্বা আসছে জান্নাত থেকে। এই দুম্বা জান্নাত থেকে আসছে। কে নিয়ে আসছে? জিবরাইল আলাইহিস সালাম আনছে, ঠিক আছে। তো আল্লাহ তাআলা যখন জিবরাইল আলাইহিস সালামকে আদেশ করছে যে হ্যাঁ তুমি এখন একটা দুম্বা নিয়ে যাও, ইব্রাহিমের ছুরির নিচে রেখে দাও, তখন ইব্রাহিম তখন তোমার কি বলে জিবরাইল আলাইহিস সালাম এত দ্রুত আসছে যা বলার বাহিরে, ঠিক আছে, এত দ্রুত আসছে, অনেক দ্রুত আসছে, মানে কি বলবো এই ব্যাপারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমাদের নবী প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করছে যে তুমি পৃথিবীতে কয়বার দ্রুত আসছো, মানে অনেক দ্রুত আসছো কয়বার, এরকম একটা প্রশ্ন করা হয়েছে। তখন উনি বলছে যে আমি আমার পুরো লাইফে, পুরো জীবনে 3বার খুব দ্রুত আমি পৃথিবীতে আসছি, 3বার খুব দ্রুত আমি পৃথিবীতে আসছি। এর মধ্যে প্রথমবার হলো একবার হলো গিয়ে যখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি করতেছিল, জবাই করতেছিল, তখন আল্লাহ তাআলা আদেশ করছে যে একটা দুম্বা নিয়ে ইব্রাহিমের ছুরির নিচে রেখে দাও, তখন আমি খুব দ্রুত আসছি। এত দ্রুত আমি এর আগে কখনো আসি নাই, ঠিক আছে। উনি তো জিবরাইল আলাইহিস সালাম তো পৃথিবীতে অনেকবার আসছে, তাই না, কম বেশি অনেকবার আসা, যেহেতু নবীদের কাছে ওনার কাজ ছিল নবীদের কাছে ওহী নিয়ে আসা, আল্লাহ তাআলার কথাগুলো নবীদের কাছে পৌঁছায় দেওয়া, তো অনেকবার উনি পৃথিবীতে আসছে। তবে আসার একটা গতি থাকে না, ধরো আমি এখান থেকে যদি ঢাকা যাই, আমি কোনো কোনো সময় 1 ঘন্টায় ঢাকা যাই, কোনো কোনো সময় 20 মিনিটে চলে যাই, ঠিক আছে, একটা হুন্ডা নিয়ে তাড়াতাড়ি করে চলে যাই, অনেক তাড়াহুড়া থাকে, কাজ থাকে, এই আর কি, ঠিক আছে। তো এই অনেক তাড়াহুড়া করে তিনি আসছে, আইসা কি করছে, দুম্বাটাকে ইব্রাহিম আলাইহিস সালামের ছুরির নিচে দিয়ে দিছে, আর ওখানে জবাই হয়ে গেছে, ঠিক আছে। তো এই যে জবাই হয়ে যাওয়ার পর থেকে এই যে কোরবানি হয়ে গেল, মানে কোরবানির আদেশ হয়ে গেছে, ঠিক আছে, মানে কোরবানি হয়ে গেল। এই যে ঘটনা, এই ঘটনাকে স্মরণ করার জন্যই আমরা কি করি, প্রতি বছর কোরবানি করে থাকি, ঠিক আছে। আর মনে করো তোমার এই যে আল্লাহ তাআলা কি করলেন, এই যে দুম্বা আইনা কি করলেন, ইব্রাহিম আলাইহিস সালামের ছুরির নিচে দিয়ে দিলেন, ঠিক আছে। এর কারণে আমরা এখন পশু দিয়ে কোরবানি করি, ঠিক আছে। এই যে এই কারণে কি আমরা এখন পশু, আহ, ছাগল গরু এগুলো দিয়ে কোরবানি করে থাকি এই যে দিনটা, এই দিনটাকে স্মরণ করার জন্য। হ্যাঁ, আল্লাহ তাআলা যে একটা ঘটনা ঘটাইলেন, হ্যাঁ, এটা একটা খুব সুন্দর ঘটনা না? একজন বাবা তার ছেলেকে কোরবানি দিতে নিয়ে গেছে শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলার আদেশে। হ্যাঁ, আল্লাহ তাআলা কি পরিমাণ ভালোবাসে, তুমি আমি কি পরিমাণ ভালোবাসতে পারি? কখনোই না। তোমার আর আমার পক্ষে কিন্তু এত পরিমাণ ভালোবাসা সম্ভবই না, ঠিক আছে। আমরা কোথায় আর তারা কোথায় ছিল? তারা আল্লাহকে কি পরিমাণ ভালোবাসতো যে আল্লাহ তাআলা এক আদেশ দেওয়ার কারণে বাবা ছেলেকে জবাই দেওয়ার জন্য রেডি হয়ে গেছে, ছেলে নিজে কুরবানি হওয়ার জন্য রেডি হয়ে গেছে। তো এই ছিল তাদের আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস, ঠিক আছে। আর তুমি আমি কোথায়? তুমি আমি মনে করো এখন যদি আমাদেরকে নামাজ পড়তে বলে 5 ওয়াক্ত, আমরা 5 ওয়াক্ত নামাজই পড়ি না। ভালোবাসা, আল্লাহকে ভালোবাসা তো অনেক দূরের কথা, 5 ওয়াক্ত নামাজ সময় মতো এটাই আদায় করতে পারি না, ঠিক আছে। অলসতা লাগে, ভালো লাগে না, ঠিক আছে। এখান থেকে হাইটা আল্লাহ তাআলা যে আদেশগুলো আমাদেরকে দিছে, এই আদেশগুলো আমাদের পালন করতে ভালো লাগে না, রোজা রাখতে ভালো লাগে না, একটু রোজা রাখতে একটু কষ্ট হয়, হ্যাঁ, না খেয়ে থাকতে হয়, এজন্য আমরা রোজা রাখি না। তো এই হলো গিয়ে আমাদের অবস্থা। আর ওইটা ছিল তাদের অবস্থা। হ্যাঁ, তারা কোন কষ্টের মধ্যে দিয়ে গেছে, যখন বাবা সন্তানকে জবাই করার জন্য গলায় ছুরি চালাইছে, তখন তুমি তার অবস্থাটা একবার চিন্তা করো যে সে কি পরিমাণ কষ্ট পাইছে যে আমি আমার সন্তানকে জবাই করতেছি। হ্যাঁ, তার কষ্ট ছিল কোথায়, কোন পর্যায়ে কষ্ট ছিল? হ্যাঁ, আর যে জবাই হইতেছিল তার কষ্ট কোথায় ছিল যে সে চিন্তা করতে পারছে যে আমি এখন শেষ, আমার জীবন শেষ। হ্যাঁ, তো তারপরে এত কষ্টের পরও কি তারা মেনে নিছে? তারা একবারের জন্য প্রশ্ন করে নাই যে কেন এমনটা করবেন, ঠিক আছে। আল্লাহ তাআলাকে একবারও বলে নাই, একবারও আল্লাহ তাআলাকে রিকোয়েস্ট করে নাই যে হে আল্লাহ আমার সন্তানকে ছেড়ে দেন, আমি অন্য কোনো কিছু জবাই করি। হ্যাঁ, একবার ওনারা রিকোয়েস্ট করে না, আল্লাহ তাআলা বলছে তো বলছে, আল্লাহ তাআলা বলছে, ওনাদের জন্য এটা হুকুম হয়ে গেছে যে আল্লাহ তাআলা এটা হুকুম করছে, এখানে আর কোনো কিন্তু কিন্তু নাই। কথা বুঝতে পারছো? এখানে আর কোনো কিন্তু নাই, যেহেতু আল্লাহ তাআলা আদেশ করে দিচ্ছে, এটা আমাকে করতেই হবে, ঠিক আছে। ওনারা কোনো প্রশ্ন করে নাই, কোনো কিছু না, আল্লাহ তাআলার হুকুম মেনে নিছে সুন্দর করে, এবং আল্লাহ তাআলা যেভাবে বলছে সেভাবে করা শুরু করে দিছে, ঠিক আছে। এই ছিল ওনাদের অবস্থা, ওনাদের হালত। আর আমাদের আজকে অবস্থা দেখো, আমরা কোথায়? আমরা নামাজ পড়তে অলসতা লাগে, ঠিক আছে। তো আজ এই হলো কোরবানির ঘটনা।